যে কৈকেয়ীর পরামর্শে রামকে 14 বছর বনে দেয়া হলো, এটা কিন্তু মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? যেদিন রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে আগের দিন রাত্রিতে রাম গেলেন কৈকেয়ীর কাছে। ছোট মা, কিরে রাম এত রাত্রে? ও মা, তুমি একটা উপকার করবে। কি? বাবা কালকে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো না, ভরতকে বসাতে বলো আর আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিতে বলো। এটা তুমি বললেই হবে। বাবা তোমাকে বর দেবে বলেছিল, তুমি চেয়ে নাও না। রাম, এটা যদি আমি করি জগৎ আমার গায়ে থুতু দেবে, জগৎ আমার দিকে আঙুল তুলবে, এটা আমি করব না। লোভ দেখালো ভগবান। কি লোভ দেখালো জানেন? শোনো মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি কথা দিলাম পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। এবার বলুন, কোন নারী না চায় কৃষ্ণকে কোলে পেতে? কোন নারী না চায়? সবাই চায়। কৈকেয়ী কথাটা গিলে নিল, রামকে 14 বছরের জন্য বনে পাঠানো হলো। কিন্তু কৈকেয়ী জানতে চেয়েছিল, বল না রাম, 14 বছরের জন্য তুই কেন বনে যাবি? তখন রাম বললে, মা একটা গোপন কারণ আছে। কারণটা জানেন তো না? বলবো। গোপন কারণটা কি? শিব দুর্গার বিয়েতে, শিব দুর্গার বিয়ে হয়েছিল জানেন তো? সে এক বিভৎস ব্যাপার। শিব বাগছাল বেঁধেছিল সাপ দিয়ে। আর দুঃখের বিষয়, ভাগ্নেকে নিমন্ত্রণ দেয়নি। ভাগ্নেটাকে জানেন তো? নারদকে। ও গিয়ে করেছে কি, একটা ব্যাঙ ছেড়ে দিয়েছে। এইবার সাপ তো ব্যাঙ দেখলেই চলে যাবে, ও তো গিট খুলে সাপ ব্যাঙ খেতে চলে গেছে। এদিকে খোলা মালা বদনের সময় যেই দাঁড়াতে বলেছে, এদিকে হরিনাম হয়ে গেছে। এই শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা দুর্গার ওই রূপজ্যোতি দেখে রতি খলসিত হয়ে গেছিল। ব্রহ্মরতি বালির গায়ে লেগে গেল। 60,000 বালির গায়ে পা দিয়ে রগড়ে দিল। ব্রহ্মরতি নষ্ট হবার নয়, তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্য খিল্ল মুনি। কথা দিয়েছিলেন, আমি রাম অবতারে তোমাদের ইচ্ছা পূর্ণ করব। গেলেন, কি ইচ্ছা করলেন? তাদেরকে সাধনা করার উপদেশ দিলেন। আজ থেকে তোমরা সাধনা করতে থাকো, এই ত্রেতা যুগ থেকে। তাহলে সত্যযুগের সৃষ্টি হলো শিব দুর্গার বিয়ে। যত যে ভালোবাসা করুক, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে প্রথম ভালোবাসা কারা করেছিল? শিব আর দুর্গা। প্রথম প্রেমের নিশানা হচ্ছে শিব দুর্গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে জন্মালো। ত্রেতা যুগে এসে রামচন্দ্র বললেন, 14 বছর ধরে শিক্ষা দিলেন তাদেরকে। ওই বনভ্রমণ কালে কি শিক্ষা দিলেন? তোমরা সাধনা করতে করতে তোমাদের এই মুনি দেহটা, এই পুরুষ দেহটা গোপী দেহ হয়ে যাবে। আগত দাপর যুগে এই সাধনার দ্বারা তোমাদের পুরুষ দেহ যখন গোপী দেহ হয়ে যাবে, আগত দাপর যুগে গিয়ে তোমরাই হবে সাধন সিদ্ধা গোপী। তখন আমি ব্রজেন্দ্র নন্দন হব, কৃষ্ণ তোমাদের ইচ্ছা পূর্ণ করে দেব। তাহলে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল। এইবার বনে যেতে গেলে তো নদী পেরোতে হবে, সরযু পার হবে। সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার সময় এসে সরযুর ধারে বসেছে। লক্ষণ করত কি, রাম যেখানে বিশ্রাম করত, লক্ষণ রামায়ণ পাঠ করত, রামচরিতমানস। সবাই পাঠ শুনতে এসেছে, লক্ষণ পাঠ করছে, রাম সীতা বসে আছে। সবাই যখন পাঠ শেষ হলো চলে গেছে, একটি ভদ্রলোক বুড়ো মতন এক লোক বসে বসে কাঁদছে। লক্ষণ বললে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললে, লক্ষণ ঠাকুর, আমি একটা আরজি নিয়ে এসেছি।
আরজি বলো, কাল সকালেই তো প্রভু পার হবে, এখানে সব ময়ূরপঙ্খী নৌকা আছে, সবাই তো প্রভুকে নৌকায় তোলার জন্য ছটফট করবে। আমার নৌকাটা একটু ভাঙা, আমার একটু ভাঙা নৌকা, গরিব মানুষ আমি, কিন্তু আমার বহুদিনের স্বপ্ন প্রভু যদি একবার আমার নৌকায় ওঠে, আমার তাহলে প্রাণ মন সব ভরে যাবে। তুমি একটু যদি চেষ্টা করে প্রভুকে আমার নৌকায় তুলে দাও। লক্ষণ বললে ঠিক আছে, কাল ঘাটে কারো নৌকা থাকবে না, তোমারই নৌকা শুধু থাকবে, আমি কথা দিলাম, যাও। প্রণাম করে চলে গেল। পরের দিন সকালবেলা ঘাটে তরি বেঁধে দিয়েছে, একটু দূরে বেঁধেছে, বেঁধে মুখ ঘুরিয়ে বসে আছে, ঘাটের দিকে তাকাচ্ছে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। উল্টো দিকে তাকিয়ে বসে আছে। এইবার রামচন্দ্র ঘাটে গিয়ে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি। মুখ ঘুরিয়ে বসে আছে কেন? ও মাঝি। লক্ষণ কিন্তু এবার রেগে গেছে, কেন? কালকে আমার কাছে অত কেঁদে এলো, আজকে সে মুখ ঘুরিয়ে বসে আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? এই মাঝি, যেই এই মাঝি বলেছে, রামচন্দ্র বলছে না, কাউকে অসম্মান করো না, মাঝি হলেও তার তো সম্মান আছে। আমাকে ডাকছো? তোমাকে ডাকছি, তুমি তো কালকে বলে এলে প্রভুকে পার করবে, তো অত দূরে বসে আছো কেন? তাড়াতাড়ি তরি নিয়ে এসো। ঠিক আছে, আসছি। ধীরে ধীরে মাধব মাঝি তরিটা কুলে নিয়ে এসছে। সীতা উঠেছে, লক্ষণ উঠেছে, বলে দাঁড়াও, তুমি উঠবে না কেন? বলে শোনো, কদিন আগে শুনেছি তোমার পা লেগে একটা পাথর নাকি মেয়ে হয়ে গেছে। আজকে আমার নৌকা যদি মেয়ে হয়ে যায়, নারী হয়ে যায়, তাহলে আমার বাড়িতে বউ আছে, কাকে সামলাবো? বসো, ঘাটে বসো, আমি তোমার পাটা ধুইয়ে দিই। লক্ষণ বলছে, আচ্ছা মাধব, তুই যে পা ধোয়াবি, জলটা তুলবি কিসে? বলে লক্ষণ ঠাকুর, শুনবে আমার কথা, এমনি এমনি তোমার কাছে যাইনি, তবে সেই সত্যযুগ থেকে আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি, প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে, এই মাধব, সেদিন থেকে জল তুলে রেখেছিস কেন? বলে প্রভু, তাহলে বলি, তুমি যখন ক্ষীরদের কুলে অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী পদ সেবা করছিল, তখন আমি একটা কচ্ছপ ছিলাম, বারবার উঠছিলাম তোমার পায়ের তলাটা একটু চেটে দেখবো বলে, কিন্তু মা লক্ষ্মী আমাকে ছুঁড়ে জলে দূরে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল নাকে মুখে ঢুকে গেল, আমি কাঁদলাম। তুমি তখন আমাকে বলেছিলে, তুই কাঁদিস না, আগত তেতা যুগে তুই মাঝি হবি, আমি ঘাটে যাব। আজকে যে আশা তোর পূর্ণ হলো না, ওই চোখের জল জমিয়ে রাখ, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, চরণ ধোয়াইয়ে দিবি। রামচন্দ্র বলছে, আচ্ছা তুই সেই, ঠিক ধরেছি, ঠিক আছে, নে ধোয়া। এইবার নয়ন থেকে জল দিয়ে মাধব মাঝি রামের চরণ ধোয়াচ্ছে। রামের চরণটা ভালো করে ধুইয়ে দিয়ে এইবার কোলে করে নিয়ে গিয়ে রামকে বসালো নৌকায়। নৌকায় বসিয়ে মাধব হাল ধরেছে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া হেইয়া
চলে হেইয়া 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 রে। অতীব যত্ন করি প্রভুরে বসাইল চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে। হাল ছেড়ে দিয়েছে। আরে মাধব হাল ধর, হাল ছাড়লি কেন? মাধব হাল ছেড়ে দিয়ে তরির মধ্যে লাফাচ্ছে। আর যত এইরম করছে নৌকাটা কিরম করছে। ভগবান বলছে রামচন্দ্র, এ মাধব এটা কি করছিস তুই? বলে তোমাকে একটা শিক্ষা দেবার জন্য করছি। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা মাধব? বলে প্রভু এবার তুমি ভাবো, এই জগৎ সংসারে যে তরণী, সেই তরণীতে যখন ঢেউ লাগে, সংসার যখন টলমল করে, প্রভু একবার মনে মনে ভেবে দেখো তখন জীবের দুঃখ কেমন লাগে। জীবের দুঃখ কেমন লাগে, জীবের দুঃখ কেমন লাগে, জীবের দুঃখ কেমন লাগে। তুমি ভগবান, তোমার যদি এমন লাগে তাহলে জীবের কেমন লাগে? যখন তার সংসারে টাল বেটাল দাও, টাল বেটাল দাও, আজ এর অসুখ কাল ওর জ্বালা কার ওই, তখন তার কেমন হয় সেইটা বোঝাবার জন্যে আমি নৌকাটা বারবার। হ্যাঁ রে মাধব, তুই তো ভাড়া ঠিক করলি নি, তুলে নিলি, কত কি ভাড়া দিতে হবে? মাধব হাসছে। আচ্ছা ধরুন কোনো ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়িতে একটু সমস্যা হলো, অন্য গাড়ি ধরে সে হয়তো গ্যারেজে যাবে, ওই ড্রাইভার ভাড়া নেবে? ভাড়া নেবে? প্রকৃত ড্রাইভার সে নেবে না। আমিও ড্রাইভার, ও ড্রাইভার। মাধব বলছে প্রভু তুমি ভাড়া দিতে চাইছো, হ্যাঁ? তোমার মনে নেই আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেয় গো, আমিও মাঝি তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেই গো। আমি আজকে যেমন তোমায় পার করে দিলাম, তুমি কথা দাও আমায় সেদিন পার করে দেবে। পার করে দেবে, একবার ডাক দিলে চলে আসবে সেদিন পার পার করে দেবে। একবার ডাক দিলে চলে আসবে সেদিন পার করে দেবে। এই মাধব, তীরে এসে গেছে ঠেকা তরি, বারবার তীরের সামনে দিয়ে চলে যাচ্ছিস, তীরের তরিটা ঠেকাবি তো? বলে প্রভু ইচ্ছা করে ঠেকাচ্ছি না। কেন? আর একটা শিক্ষা তোমার বাকি আছে। কি বুঝলে না প্রভু? এই জগতে যারা জীবন তরি বাইছে, যারা দিনরাত তোমাকে ডাকছে, তুমি তাদের তরি সহজে ঠেকাতে চাও না। আজকে কথা যাও, যারা তোমার জন্য চোখের জল ফেলবে, তোমায় ডাকবে, তোমার জন্য কাঁদবে, তুমি তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে, তাড়াতাড়ি তার দেখাইয়ে দেবে, তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে, তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে। মাধব নেমে গিয়ে নাঙড় দিল, নৌকা থেকে লক্ষণ নামলো, সীতা নামলো। রামকে নামতে দেবে না, বলেছে আমি কোলে করে নামাবো, পা দেবে না নৌকায়। রামচন্দ্র শুনল না, পা দিয়ে হেঁটে গিয়ে যেই না নেমেছে, এদিকে তরিতে আগুন লেগে গেল। মাধব দেখেই চমকে উঠল, কাষ্ঠ তরি আর নেই, তরিটা কাঠের নাই, সোনার হয়ে গেছে। আচ্ছা আনন্দ হবে না? কি গো আসতে ধরো তুমি বালতি নিয়ে জল আনতে যাচ্ছ, তোমাদের কথাই বল, হঠাৎ কোন একজন সাধু ছুঁয়ে দিল, বালতিটা সোনার হয়ে গেল, তোমাকে এখন ধরে কে? 1.5 লাখ টাকা ভরি, সঙ্গে সঙ্গে দোকানে দৌড়াবে, দে যা বলছে, বালতি ভেঙে আমার গয়না করে দে, তাই হবে না? ও মাধব তুই খুশি নয়? প্রভু তুমি কি সর্বনাশ করলে? কেন রে? তরণী একটু করে সোনা ভাঙবি, বিক্রি করবি আর সংসার চালাবি? বলে প্রভু সকালবেলা তোমার চরণে তুলসী দিয়ে ঘাটে আসে,
এপার থেকে ওপার যাই তোমার নাম করি, ওপার থেকে এপারে আসি তোমার নাম করি। আজকে তুমি এমন সোনার তরি করে দিলে আর তোমার নাম করা হবে না। প্রত্যেক দিন সোনা বাজারে বেচবো আর খাবো। এ জীবন থাকার চেয়ে মরাই ভালো। জীবন থাকার থেকে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। ও মাধব, তরি নিবি না? না প্রভু, এই তরিতে আমার কাজ নেই, তুমি অন্য কাউকে সোনা দাও। আর যদি দিতেই হয় আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে বাঁধিয়ে দাও। ঠিক আছে, তাই হবে, তাই তোর ইচ্ছা পূর্ণ হবে। এত বলি রামচন্দ্র চললেন। সীতাকে লক্ষ্মণকে এক জায়গায় রেখে রাম পরিভ্রমণ করতে গেলেন। এই পরিভ্রমণ করতে করতে গভীর জঙ্গলে রাম প্রবেশ করে ফেলেছে। এই যে এই গভীর জঙ্গলে ঢুকেছে, খুব পিপাসা লেগেছে। দুপুরের সময় একদম সূর্যের তাপ মাথায় পড়েছে, প্রচন্ড পিপাসা লেগেছে। চিৎকার শুরু করে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? ঠিক সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছে। মানে খুব দিন দরিদ্র তো, ওই জঙ্গল থেকে কাঠ ভাঙে, আর কাঠ ভেঙে বাড়িতে নিয়ে এলে রন্ধন হয়। ও কাঠ ভাঙতে গেছিল, ফিরছে, আর সেই সময় আওয়াজটা কানে এসছে, এখানে কেউ আছো? আমার ছাতি ফেটে যাচ্ছে, একটু কেউ জল দাও না গো, কেউ আছো? সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেয়ার। ও লোকটা, কি গো এত বড় চেহারা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে খুব পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? এখানে কোথাও জল নেই। রামচন্দ্র হাত জড়ো করে বলছে, একটু জল দাও না বাবা। আরে আমি বাচ্চা ছেলে, আমি কোথায় জল পাবো? এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি জল দেখছি, দাঁড়াও। ছুটে গেছে কচু বাগানে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের নিচে এইভাবে ধরেছে, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ जाको चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार। माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई भगवान। রামচরণ সুখ এই যে ও লোকটা, এতে একটু জল আছে, খেয়ে নাও। কচু পাতায়, কচু পাতায় জলটা দিয়েছে। রামচন্দ্র জলটাকে ধরে, আরে খোকা, এটা কি জল দিলি তুই আমাকে? এরকম স্বাদ কেন? ও ঠাকুর, তোমায় তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই গো। আমি বলবো, বল। আমি 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 চোখের জল বার করে তোমায় দিয়েছি। যেই বলেছে চোখের জল বার করে দিয়েছি,
রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না গুহককে বুকে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর কিরে তোমার জাত মরে গেল কেন? আমি জাতিতে চণ্ডাল, মেলেচ্ছ জাতি, তুমি আমায় ছুঁয়ে ফেললে? তোমাকে তো দেখে মনে হয় ঠাকুর। কি নাম তোর? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। কে তোকে বলেছে তোকে ছুঁলে জাত চলে যায়? শোন গুহক, শাস্ত্র বলে চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বল, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। তাই শোন গুহক, আজ থেকে তুই আমার বন্ধু হবি। আজ থেকে তুই আমার বন্ধু। দেখ তুমি অত বড় লোক, বন্ধুত্ব হয়? হ্যাঁ, আজ থেকে তুই আমার বন্ধু। বেশ ঠিক আছে, আমি আসছি। কাঠের বোঝা নিয়ে গুহক নাচতে নাচতে যাচ্ছে, মনে খুব আনন্দ। অত বড় লোকটা আমাকে বন্ধু করেছে, মনে আনন্দে কাঠের বোঝা মাথায় নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি 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 বল। রাম রাঘব লক্ষ্মণ। কিরে গুহক, এত দেরি হলো? ও মা, কাঠটা নামাই আগে বলছি। আরে গুহক, কি একটা গন্ধ উঠছে রে? কিসের গন্ধ? ও মা, একটা লোক না খুব পিপাসায় কাঁদছিল, আমি কচু পাতা ছিঁড়ে চোখের জল বার করে তাকে খাইয়ে দিয়েছি। সে কি রে? তারপর সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, আর জানো মা, সেই লোকটার গায়ের এই গন্ধটা এইরকম। সবরী মায়ের চোখে জল এসে গেল। গুহক, সত্যি কথা বল, তুই কাকে জল খাইয়েছিস? এই যে মৃগমদ কস্তুরীর গন্ধ ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহক রে, ও গুহক রে, তার পরিচয় আমায় খুলে বল। আমায় খুলে বল। গুহক বলে, মা গো, জানি না, চিনি না, কোনো দিন দেখি নাই। জল চাইলো, জল দিলাম, বন্ধুত্ব করলো। হ্যাঁ রে গুহক, তার নাম বলেনে? নামটা বলেছিল। হ্যাঁ গো, তোমরা আবার বাইরে থেকে এসে বসছো কেন? বাড়ি যাবে না নাকি? 10:30 তো মনে হয় ভেজে গেছে। হ্যাঁ, একবার করে উঠতেছে, আবার এসে বসে পড়তেছে। এই ঠান্ডার মধ্যে তোমরা পারো? গুহক, ও গুহক, শোন না। কি মা? আমি তো তোর মা। হ্যাঁ, কোনোদিন তোর কাছে কিছু চাইনি না, আজকে একটা জিনিস চাইবো, দিবি বাবা? আমা ওইরকম করে বলছো কেন? তুমি বলো না কি দিতে হবে। গুহক, এই দেখো, ছেলের কাছে মা কেমন হাত জোড়ো করেছে, লোকে দেখলে কি বলবে? হাতটা নামিয়ে বলো। না রে গুহক, ও গুহক, তোর বন্ধুকে একবার আনবি। কেন মা? এইবার বলি ব্যাকগ্রাউন্ডটা। সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে শ্রীরামচন্দ্র। যখনই শুনেছে যে রামচন্দ্র সবরী মায়ের মাথাটি গেছে ঘুরে, খোকা একবার তোর বন্ধুকে আনবি? তুমি বলছো, আমি গিয়ে বলবো। তবে শোনো মা, যদি আনতে হয় আসতে 2-1টা মিথ্যে কথা বলতে হবে। বলবো কি খোকা? মিথ্যে যদি বলিস কান ধরে বলবি। কেন?
কান ধরে বলবো কেন? সবরই মা বলছে কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি, তাহলে ঝামেলা নেই। মিথ্যে বলবি কিন্তু গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি যে আমি এই কারণে মিথ্যে বলছি। মানেটা বুঝলেন না? ধরুন কোনো এই দিদি ভাইরা দাদাদের পকেট থেকে পকেট মার করে দিয়েছে, এইবার দাদা সকালবেলায় উঠে বলছে আমার পকেটে 500 টাকা 3টে নোট ছিল, একটা দেখছি 2টো গেল। তখন আপনাকে মাথা ছোঁয়াবে, মাথা ছুঁয়ে বলতে হবে। কিভাবে বলবেন? শিখে নিন আমার কাছে, এটা শেখানো যাবে না, তাহলে অসুবিধা আছে। শিখে দিলে কাল থেকে চোট হতে শুরু হবে, তখন দাদারা, এখানকার দাদারা সব ফোন করতে শুরু করবে। যে কথা ভগবান, আমি নয়, এটা ভগবান শিক্ষা দিয়ে গেছে। এক হাতে যমুনার বাড়ি নিল, যমুনার জল, আর একটা হাত রাধারানীর মাথায় রেখে বলল আজ যাব কাল ফিরে আসব। তাহলে ভগবানও মিথ্যে কথা বলে না, মাথা ছুঁয়ে মিথ্যে বলেনি। ব্যাপারটা কি করলো দেখুন, জলটা নিয়েছে তো হাতটা ফাঁকা করে দিয়েছে, জল সব পড়ে গেছে, আর মাথাটা দিয়েছিল, মাথায় যে হাতটা দিয়েছিল আজ যাব কাল ফিরে আসবো, হাতটা নেড়ে বললে কাল ফিরে আসবো। এই যে কাল ফিরে আসবো, মাথায় আর হাত নেই। তুমি বিশ্বাস, এই নিইনি বলার আগে হাত তুলে নিতে হবে, কিন্তু নিয়ে নাড়ি দিতে হবে, তাহলে দুটো কাজই হয়ে গেল, নিইনিও হয়ে গেল, হাতটাও নাড়া হয়ে গেল। আমি গালাগালি চারটি খাবো এই পাড়া থেকে। ঠিক আছে মা, তাহলে কান ধরে মিথ্যে বলবো, তাই বলবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন গুহা খেলতে গেল বনে। সারা জঙ্গল খেলাধুলা করে কাঠ কুড়িয়ে কাঠ আনবে, কাঠ একধারে ফেলে রেখেছে। বন্ধুদের বলছে তোরা কাঠগুলো নিয়ে চলে যা, আর আমি আজকে সন্ধ্যের সময় বাড়ি যাব। কেন? সন্ধ্যে না হলে তো রামচন্দ্র ফিরবে না। যেই একটু একটু বেলা ডুবছে, ওই গাছের তলায় বসে গান গাইছে। যদি বসে থাকে তাহলে তো রাম চলে যাবে, দেখবে না। গান গাইলে রাম ঠিক লক্ষ্য করবে। এই গানটি আপনাদের শোনাবো। গানটি আমার দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। এই যে গানটি শোনাবো, এই গানটি শিখেছি আমি আমার মায়ের কাছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা বলো ক্ষতি কি তাই
শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, এখানে বসে আছিস? সন্ধে হয়ে গেল, বাড়ি যাবি না? ঠাকুর পায়ে লেগেছে, হাত কিন্তু কানে আছে। মিথ্যে বলছে, পায়ে লেগে গেছে, যেতে পারছি না। ভগবান বলে তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসবো বাড়িতে, তাহলে তো ভালোই হয়। মনে মনে ভাবছে তুমি যদি কাঁধে করে আমাকে দিতে যাও তাহলে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো, একটা কাজ হলো। ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন জানিস? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়ে তৃষ্ণা নিবৃত্তি করেছিস। আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো বুকে চেপে ধরে আমি নয়ন জলে ধোবাইয়ে দেব। হরি হরি বল। নয়নে জলে চরণ ধোয়াইয়ে দেব। গুহক সেদিনের ঋণ আমি শোধ করিব, নয়ন জলে তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। সেদিনের দিনে শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ওঠ, কাঁধে ওঠ, তোকে দিয়ে আসি। উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়ে ওঠ। না না, ওরে বাপরে, পিঠে পা দেবো না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলছে গুহক, এই যে বললি তোর পায়ে লেগেছে, ও ঠাকুর গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গুহক গাছের ডালে উঠলো, ভগবান গিয়ে নিচে দাঁড়ালো। গুহক দুই পা দিয়ে, দুই কাঁধে পা দিয়ে বসেছে। কথাটা বোঝা গেল তো? যদৃশ গৌরচন্দ্রিকা তদৃশ লীলা। গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভক্ত ভগবানকে কাঁধে নিয়েছে, সেইটা শোধ দিতে গিয়ে এবার ভগবান ভক্তকে কাঁধে নিচ্ছে। সবসময় গৌরচন্দ্রিকার সঙ্গে লীলার যেন মিল থাকে। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। ঠিক আছে ওর, দুই দিকে পা দিয়ে বসেছে, আর ভগবান রামচন্দ্র এইভাবে পাটা ধরেছে। গুহক ভগবানের মাথাটা ধরেছে। কি মজা দেখো। খানিকটা এসে গুহক বলছে ঠাকুর দাঁড়াও। কেন দাঁড়াবো? কেন? চুপচাপ দাঁড়াও, আমি নামবো। কেন নামবি কেন গুহক? ও গুহক, নামবি কেন? আমাকে নামিয়ে দাও। আরে কেন বলবি তো? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে। ভগবান মনে মনে বলছে গুহক রে, তোর সেদিনের ঋণটা আমি শোধ করছি। তুই চোখের জল দিয়েছিলি, আমি চোখের জল তোর চরণে দিচ্ছি। মনে মনে বলছে, মুখে বলছে গুহক
তোকে বইতে পাচ্ছি নি এই জন্যে কাঁদিনি। তাহলে কাঁদছো কেন সত্যি করে বলো। গুহক বলে তাহলে সত্যি করে বলো, বলছি কাঁদছো কেন, নালে আমি কিন্তু ঝাঁপ দিয়ে নেমে যাব। রামচন্দ্র বলে তাহলে শোন গুহক, কাঁদছি কেন? যেদিন ভৃগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভৃগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভৃগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমাকে এই কৃপা করো, এই কৃপা করো, শুধু এক জন্ম নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তে চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে যেন ভক্তের চরণ পাই গো। ভৃগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান আমি কথা দিলাম প্রতি জন্মে তুমি একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহ, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম এ জন্মে বুঝি আর চরণ পাওয়া হবে না। কিন্তু বিশ্বাস কর গুহ, আজকে তোর চরণ দুটো যখন বুকে চেপে ধরলাম, আমার তাপিকে পড়া জুড়াইয়ে গেল, তাপিতে পরাণ জুড়াইয়ে গেল, তাপিকে পরাণ জুড়াইয়ে গেল, তাপিতে পরাণ জুড়াইয়ে গেল, তোর চরণ পরশ পেয়ে তাপিকে পরাণ জুড়াইয়ে গেল, তোর চরণ পরশ পেয়ে তাপিতে পরাণ জুড়াইয়ে গেল। এমনি করে চরণ দিবি, তুই এমনি করে চরণ দিবি, গুহক জন্মে জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি, আমি আর কিছু চাইব না রে, জন্মে জন্মে তাই গৌর হরি বল। কিছু চাইব না রে, জন্মে জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দেবে। এখনো কতটা, কিরে বল, এখনো কতটা যেতে হবে? এসে গেছি ঠাকুর। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, আর তাহে প্রেমের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, খবরির কর্ণে আসি প্রবেশিল সদা রাশি, হিয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। সবরীমা হাত জোড়ো করে, রে গুহক কোথায় উঠেছিস তুই? নাপ তাড়াতাড়ি। গুহক ঝাঁপ দিয়ে নামলো। রামচন্দ্র বলে, কিরে পায়ে ব্যথা নেই? না ঠাকুর, সেরে গেছে। ও আচ্ছা। সবরীমা হাত জোড়ো করে বলছে, প্রভু এসেছো যখন এখান থেকে ফিরে যাবে, একবার আমার ঘরে চলো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, চরণ ধোবার তরে, যদি কৃপা করে এলে প্রভু
এই দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে। শাস্তে বলে অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে। কিছু মুখে না দিয়ে তো আমি যেতে দেব না। তোমার ভয় নেই প্রভু, কথা দিচ্ছি। জাতিতে চণ্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? আমি যখন বনে আসছিলাম পিতা দশরথ আদেশ করলো, রাম বাবা একটা কথা কান খুলে শুনে রাখ, বলো বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ভ্রমণ করিবা। বাবার আদেশ পিতৃ আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না, কারো ঘরেও যাব না, কিচ্ছু খাবো না। সবরীমা মূল্য এত আশা করে আমি তুলে রেখেছিলাম তোমার জন্য ফল, তুমি খাবে না? বেশ, আমাকে ফল খাওয়ানোর তোমার খুব ইচ্ছা। আমার গুরুদেব বলেছিল আগের ভাগ রামচন্দ্রের জন্য তুলে রাখবি, প্রভু একদিন তোর কাছে আসবে। দেখো এলে তুমি, অথচ একটা ফল তুমি মুখে দাও না। বললাম তো খাবো না, তবে কথা দিতে পারি কি আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমুনা পার হয়ে, মথুরা থেকে যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম সবরীমা, কি আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, আর মনের ইচ্ছা মিটাইব। ও মাগো তোমায় কথা দিলাম, ইচ্ছা পুরাইব। ও মাগো তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন সবরই মারা গেল। শেষ জন্ম, তৃতীয় জন্মে জন্মালেন মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বৃন্দাবনে আপনারা অনেকেই জানেন না, এটা জেনে নিন। বৃন্দাবনের নিয়ম, রাধা গোবিন্দ যুগলে থাকলে 2টি পাখি আছে, তারা কোনোদিন স্বামী স্ত্রী মিলিত হয় না। এ যদি উত্তরে যায় ও দক্ষিণে চলে যায়। ঠিক সকালবেলা যখন রাধা গোবিন্দের যুগল ভাঙে তখন তারা দুজন মিলিত হয়। এই সকালে তঞ্চু আর তঞ্চি দুজনে মিলিত হচ্ছিল। ব্যাদ করলো কি, পুরুষ পাখিটাকে তীরবিদ্ধ করে নিচে ফেলে দিল। তখন নারী পাখি অভিশাপ দিল, ব্যাদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাদ অন্ধ হয়ে গেল। বেধিনী অর্থাৎ কিরিতানি ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে ফল বেচতে আসে বৃন্দাবনে। ঠিক যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আজকে গৌর গৌর করে সবাই কাঁদছে। সেদিন নবদ্বীপের বুকে, জানো, নবদ্বীপের মাটিতে, ভুল বলা হয়ে গেল তো। আচ্ছা, মহাপ্রভুর জন্মটা কোথায়? নবদ্বীপে। তাহলে ঠিকই বলেছি, আমার আসলে মাঝে মাঝে ভুলে যায়। সত্যি কি নবদ্বীপেই তো? হ্যাঁ, কিন্তু বাবা আমি যতদূর জানি 9টা জায়গার নাম নবদ্বীপ। বদ্বীপ, জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ। কি গো, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। যাকেই বলি গৌরের জন্ম কোথায়, বলে নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা না আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলেন কেন, বলবো 2-1 কথা। আমরা
নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। একটু ছোট মুখে বড় কথা হয়ে গেল, কেন বললাম জানেন? প্রমাণ দেবো, আমার কাছে প্রমাণ আছে। দেখবেন কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো দেখি। আবার বাড়ি আসছে। সবাই কেক খেয়েছে, 150, 200, 250, 300, 1000, 2000, 3000, 4000, 5000। তাহলে ভাবুন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়িতে কেক খেয়ে আনন্দ করে, অথচ যিনি বাংলার স্রষ্টা, যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দু জানে না। আবার যদি বলি কোথায়, সেটাও ভুল বলবে, নবদ্বীপ। সত্যি কি মহাপ্রভু জন্ম নবদ্বীপে? নবদ্বীপের মধ্যে একটা দ্বীপে 9টা জায়গায় একটা ছেলে তো জন্মাবে না, যে কোনো একটা দ্বীপ, সেটা কোথায়? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। হ্যাঁ, কোন জায়গায় নবদ্বীপের? এবার বলবো, অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ নিতাই গৌড়ে হরে 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 বল। সচিবার কোলে হলো চন্দ্রোদয়। আচ্ছা, এত দিন থাকতে, সামনেই দোলযাত্রা, এত দিন থাকতে মহাপ্রভু দোলের দিনই জন্মালেন কেন? দোল পূর্ণিমা কেন? আমি দোলের দিন জন্মগ্রহণ করে পৃথিবীতে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি গরিবের ঠাকুর, আমি কাঙালের ঠাকুর। কেন? ও মায়েরা, যে যত ধনী কোটিপতি হোক, দোলের দিন এলেই গিন্নিকে বলে, গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কি এই ছেঁড়া কাপড় পরে বেরো, কেন? বাচ্চারা বেরোলেই মারবে রং। তাহলে যেদিন সারা পৃথিবীর মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ গরিব সাজবে, কাঙালের বেশ সাজবে, সেই তিথিতেই আমি জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি কাঙালের ঠাকুর। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু ওই দোল পূর্ণিমা তিথি তাই বেছে নিলেন। সবাই ওই দিন ধনীও গরিব হয়ে যাবে। দেখুন, ধনীও সেদিন গরিব হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবাই তো বাবার নামে পরিচিত, কিন্তু কেউ বলে জগন্নাথ মিশ্রের পুত্র চৈতন্য মহাপ্রভু। বলে কি বলে? মা শচীর দুলাল। কেন? মায়ের পরিচয় পরিচিত হবে কেন? বাবার পরিচয়টা কোথা গেল? প্রশ্ন এখানে। এর জন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ পড়তে হবে। কেন মায়ের পরিচয় নিয়ে গেলেন কেন? শুনুন তাহলে বলি। 15 দিন ছাড়া বাবা একদিন বাড়ি আসে। এদিকে ধ্যান দিন, ওদিকে নয়। হরিনামটা এদিকে হচ্ছে। সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাস বলছে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন দিকে মন দিলে 75 ভাগ মহাপাপ হবে। 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট।
মাথায় রেখো, পাপ বাপকেও ছাড়বে না। ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো। পাপ কাউকে ছাড়বে? চুরি করে বর নিয়েছিল বললে গান্ধারীর শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে রক্ত গঙ্গা বইল। পাপ কোনোদিন কাউকে ছাড়বে গো? সামান্য একটা সাপ ছুঁড়ে ফেলে দিয়েছিল ফণিমনসা কাঁটার ওপর, 54টা কাঁটা অঙ্গে ফুটেছিল সাপটার, যার জন্যে ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় শুয়ে থাকতে হলো। পাপ বাপকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাত জোড়ো করে বলছি, খুব সাবধান, এইটুকু শোনো, কিন্তু মন দিয়ে শোনো, মনটা আনদিকে দিও না। তুমি যার দিকে মন দিয়ে বসে আছো স্বামী, ওটা অভিনেতা, স্বামী নয়। হ্যাঁ গো, হাসছো? আরে শোনো না, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে ভুবনের মায়ের স্বামী হবে। এরা বোঝেন এটা অভিনয়। তো এই অভিনয়টা যখন তুমি বুঝে যাবে, তোমারও যাত্রা বন্ধ হয়ে যাবে। কিরকম জানো? একটা ছোট্ট কথা বলি, আগেকার দিনে গ্রাম বাংলায় যাত্রা হতো, অ্যামেচার যাত্রা, তখন তো মেয়েরা অভিনয় করবে না। ওরে বাপরে, মেয়েরা অভিনয় করবে? ছি ছি ছি। ওই পাড়ার কাঠমিস্ত্রি গণেশকে এখন সীতা সাজিছে। রামের বনবাস যাত্রা হচ্ছে, রামচন্দ্র স্টেজের উপর গিয়ে ডাকছে, সীতা, সীতা এসো। ও বলছে, আমি 500 টাকা চাঁদা দিয়েছি, আমি কাঠমিস্ত্রি গণেশ, আমি কেন তোর সীতা হব? আরে বলিস নি, লোক দেখছে, অভিনয় কর, অসুবিধা আছে, চাঁদা দিয়ে আমি মেয়ে ছেলে সাজতে যাবো? আমি হব নি সীতা। ওর কথা বলতে নেই, চলো বনবাস, বলে আমি গণেশ। তখন কি হবে? পর্দা টেনে দিতে হবে, যাত্রা বন্ধ করতে হবে। ঠিক তেমনি মানুষ, তুমি এই অভিনয় জগতে অভিনয় দেখতে দেখতে যেদিন তুমি জেনে যাবে তুমি নিত্য চৈতন্যের দাস, তখন তোমার এই সাংসারিক অভিনয়টা বন্ধ হয়ে যাবে। এটা যে বুঝে গেছে সেই উদ্ধার হয়ে গেছে, তবে বোঝা খুব কষ্ট। কেন বোঝা কষ্ট বললাম জানো? নগরী রে খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। ঘুনি চেনেন? ঘুনি, মগরি ঘুনি গুলো চেনেন না? হ্যাঁ, যারা ওই গঙ্গা ফল টল খায় তারা তো ভালো জানবে আমার থেকে। খালে বিলে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। আচ্ছা, মাছগুলো ঢুকে গেলে কেউ কি বন্ধ করে দেয়? ও খোলাই আছে, কিন্তু যে পথ দিয়ে ঢুকেছে আর বেরোতে পারেনি। পারে? খালে বিলে ঘুনি পাতে মনরে মিন প্রবেশ করে তাতে। যা তাহাতে পথ থাকিতে তবু মিন পলাইতে না রে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহ করে। এমনি মহামায়া রেখেছে কি গুহা করে। বল, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। এমনি মায়া মহামায়া রেখেছে কি গুহা করে। এমনি মহামায়ার মায়া। ঘুনি পেতে দিল, মাছ ঢুকে গেল, খোলাই আছে মুখ, কিন্তু আর বেরোতে পারবে না। পারে বাবা? আর উজ্জ্বল দৃষ্টান্ত দেবো। গুটি পোকায় গুটি করে
আমার নালে আপনি মরে গুটি পোকা গুটি করে আপনার জালে আপনি মরে বদ্ধ জীবে এমনি গুটি মানবে কি বুঝতে পারে বদ্ধ জীবে এমনি গুটি মানবে কি বুঝতে পারে এমনি মহামায়ার মায়া রেখেছে কি গুহা করে এমনি মহামায়ার মায়া নিতাই গৌর হরি হরি বল। গুহা করে জীব নিত্য কৃষ্ণ দাস তোমাকে মনে রাখতে হবে আমি কৃষ্ণ দাস এসব অভিনয় এতে দেখবো আমি বলছি নি স্বামী সুখ হবে না স্বামীকে দেখো ছেলে মেয়েকে দেখো শ্বশুর শাশুড়িকে দেখো সব দেখো কিন্তু মনটা দিয়ে রাখো গোবিন্দ চরণে তাহলেই উদ্ধার হয়ে যাবে এছাড়া তোমার পন্থা কিছু নাই ঔষধে চিন্তায় বিষ্ণু ভজনে চ জনার্দনম সয়ুনে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরং দেবং প্রভাসেতি বিঘ্নমং নারায়ণ তনুত্যাগে শিরদোপি সঙ্গমে দুঃসবনে সরগোবিন্দম সংকটে মধুসূদনম জলো মধ্যে বরাহং চ পবকে জলো মধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম কাননে নরসিংহশ্চ পাবুকে জলসায়নম গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধব এতানি ষোড়শামানি পাতুরুত্থয়ে যৎ পঠেৎ সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি বিষ্ণু লোকং সগচ্ছতি তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে আগে জিজ্ঞেস কি জিজ্ঞেস আচ্ছা আমরা এই যে মানুষ হয়ে জন্মেছি সবার ওপর মানুষ শ্রেষ্ঠ যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ কেন শ্রেষ্ঠ না সব জীবকে ভগবান সবকিছুই দিয়েছে শুধু একটা জায়গা দেয়নি কি দেয়নি চৈতন্য রূপ জ্ঞান দেয়নি যেটা মানুষকে দিয়েছে মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে যেটা পশু পক্ষীরা চিনতে পারে না তাহলে পরজন্মে কি চাইবো আবার যদি জন্ম হয় কি চাইবো পশু করে জন্ম দিও নাকি কি চাইবো মানুষ করে জন্ম দিও বাবা বলছে মানুষ হব আচ্ছা যদি মানুষ হই তাহলে মানুষের মতো কর্ম করতে হবে তো মানুষ হইয়া জন্ম লোভিলি করিলি ভূতের কাম করিলি ভূতের কাম নিশি দিশি শুধু সংসারে মজিলি লান লইলি কৃষ্ণ নাম তুই না লইলি কৃষ্ণ না ওরে কি হবে তোর যাবার বেলা সবই তোর যাবার বেলা শেষ হবে তোর ভবের খেলা কি হবে তোর যাবার বেলা শেষ হবে তোর ভবের খেলা কি হবে তোর যাবার বেলা যেদিন শেষ হবে ভবের খেলা কি হবে যাবার বেলা এখনো জবলি না নামের মালা পারে যাবি কি করে তাহলে কিং কর্তব্য বিমূঢ় এখনো সময় আছে মানুষ সচেতন হও আমি বলছি না আপনাকে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান পারবেন না কলিযুগ হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন গোটা পাড়ায় সমালোচনা হবে দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে ও আর বলবেন না গো নিজে করব না কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না নিতাই গৌর হরি দেখবেন, বল এই অনুষ্ঠান যে হচ্ছে এই যে অনুষ্ঠান হচ্ছে আমি প্রথম এলাম এই দিকটা অনুষ্ঠান মিটে গেল ঠিক 2-3 দিন পরেই দেখবেন ভোলার চায়ের দোকানে আলোচনা হবে ওরা কি এমনি করছে ইনকাম কত জানিস তুই শালা আয় না যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো না আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল ভাবুন হিন্দু সনাতন ধর্ম আদিতে পৃথিবীর সৃষ্টি থেকে
700 বলে সনাতন ধর্ম। সেই ধর্ম আজ সব ধর্মের পিছনে কেন? নিজেদের দোষে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। দুর্ভাগ্য, আজকে একটা মুসলিমের সঙ্গে মুসলিম ভাইয়ের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি গো? আর আমাদের দেখা হলে, আরে বাদল দা কোথা গেলে, এদিকে এসে একটা বিড়ি দাও তো। লজ্জা করে না? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এই তো জগৎ। হ্যাঁ, এখনো সময় আছে। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌড়ে হরি 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 বল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার ফিরে চলুন পদাবলিতে। কোন পদে রেখে এসেছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, তাই ছিল তো? পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে রাত জেগে বসে থাকে সব ব্যর্থ। হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে? আরো ভেঙে বলি, মানে মহাপ্রভুর ছোটবেলাটা, একদম ছোটবেলাটা বলছি। নাঙ্গা, প্যান্ট পরালে থাকবে না, কাপড় পরিয়ে দিলে রাখবে না, সব খুলে ফেলে দেবে। তা সচিমা করতো কি, সারা গায়ে সোনা পরিয়ে রাখতো, হাতে, বাজুতে, কোমরে, পায়ে। পায়ে আবার দুরকম, বাঁকামল আবার সোনার নপুর। এইখানে চওড়া করে কি বলে, কোমর বিছে। হ্যাঁ, এখানে বালা, এখানে বাজু, সুন্দর সুন্দর সোনার গয়না, আবার গলায় সুন্দর থাক 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 হার, আবার মাঝখানে একটা ওই ঝুলতো, বাঘের নখ। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি, ধরুন নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, বস্ত্র কিছু নেই, শুধু সোনা পরে আর চাঁদের মতো দেখতে, সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন লাগবে? দারুণ দেখতে লাগবে না? তাতে আরো ভালো লাগছে খেজুর রসের মতো টপ 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 টপ। কি নাগরী রে চেয়ে দেখ, লালে মুখ ঝট ঝট, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর। বাঁকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর। পাকা বিম্ব, আস্তে। ও মায়েরা, বিম্ব ফল চেনেন তো? আস্তে, দাঁড়াও 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 গো, জিজ্ঞেস করি আগে, নাহলে আমি বলেই চলে যাব। বিম্ব ফল আর তুলুন, কে চেনেন? বাহ, বিম্ব ফল মানে তেলাকুচা, পেকে গেলে তবে বিম্ব ফল, কাঁচায় তেলাকুচা, পাকলে বিম্ব ফল। এই তেলাকুচা পাকা দেখেছেন? তেলাকুচা পাকা, মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম। পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর। সচিমা অঙ্গনে ছেড়ে দিয়েছে, এই নিমাই, এই উঠোনে খেলবি, বাইরে যাবি না, মনে থাকবে। আর শিশুর স্বভাব জানেন তো, মাটি পেলে আর কাউকে চাইনি,
হামাগুড়ি দিয়ে গিয়ে বসেছে মাঝখানে উঠোনের, সেখানে একটু কলকলিয়ে দিয়েছে। এইবার দুই হাত দিয়ে ওই মাটিতে থাবা দিচ্ছে। আর দেখেছেন বাচ্চাদের এই খেলাটা? কেউ দেখেননি? হ্যাঁ, ওই কাদাতে হাত দেবে আর গায়ে মাখবে। ঠিক এমতো সময় এক দস্যু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, দস্যু মেষমালী। যেতে যেতে দেখে, উড়ে বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কত সোনা পড়েছে রে। হ্যাঁ, এই মালটাকে যদি নিয়ে পালাতে পারি না, জীবনে চুরি করতে হবে না। হ্যাঁ, সারা লাইফ বসে খাবো। এই এই খোকা, এই লজেন আছে দোবায়। যেই লজেনের লোভ দেখেছে, বালক নিমাই হামাগুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে, কোলে লইয়া শচী নন্দন, মেষমালী পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালী পালায় তখন। আরে কোলে লইয়া শচী নন্দন, মেষমালী পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালী পালায় তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, মেষমালীর বইয়ের নাম হরিমতি। স্বামী, এত সুন্দর দেখতে ছেলেটা, দাও 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 দাও। দেখবেন এই মেয়েরা বাচ্চা দেখলে একটু নেবার জন্য ছটফট করে। কি একবার যদি কোলে ধরতে পারে। নিমাইকে তো দেখতে অপূর্ব ছিল না? চাঁদ নিয়ারিয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়ি লইয়ে ননির পুতুলি। সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়ায় উজলি। বুঝতে পারছো কি দিয়ে তৈরি? মনে হচ্ছে চাঁদকে নিগড়ে বানিয়েছে, এত দেখতে সুন্দর ছিল। দেখি দেখি দেখি, আমার কোলে দাও। তোমার কোলে নয়, তুমি ঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলা কেটে দিতে হবে, নালে সোনা খুলতে গেলেই ও চিৎকার শুরু করবে। দস্যু মেষমালী স্ত্রী হরিমতি বলছে, স্বামী গো, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, যাকে নেবার জন্যে প্রাণ ছটপট করছে, হরি বল। না জানি তুমি তার অঙ্গে আঘাত করো না। সংসার চলবে কি করে? খুব তো বড় বড় লেকচার, আস্তে। সংসারটা চলবে কি করে? দস্যু মেষমালী স্ত্রী বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। বিনয় করি বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করি ও, ও শিশুর অঙ্গে আঘাত না করিও। এই যে তোমাকে জ্ঞান দিতে হবে না, ছুরিটা এনে দাও। পারবো না। দস্যু মেষমালী নিজে গিয়ে ছুরিটা নিয়ে এলেন। বালক নিমায়ের হাত ধরে ঘরে ঢুকে দরজা অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো? খিল। এই সোজা হয়ে দাঁড়া। দস্যু, ওই ছুরি দিয়ে কি করবে? তোর গলাটা কাটবো, কেটে সোনার গয়নাগুলো খুলে নিয়ে তোকে ছেড়ে দেবো। গলা কাটবে? তাড়াতাড়ি তাহলে কেটে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। দস্যু মেষমালী চমকে উঠলো, গলা কেটে দিলে তুই বাড়ি যাবি কি করে? এ কে? বাচ্চা আমি কিচ্ছু বোঝে না। ঠিক আছে দাঁড়া। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোকে বলতে হবে কেন? চুপ করে দাঁড়া। আচ্ছা দাঁড়ালাম। আচ্ছা দস্যু, আবার কি বলছি? তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? বকে বকে মাথাটা খারাপ করে দিবে। তোর ইচ্ছা, তুই কিরম করে থাকবি। ঠিক
ঠিক আছে, আমি চোখ বন্ধ করেই দাঁড়াচ্ছি, তুমি গলা কেটে দিয়ে গয়নাগুলো খুলে নাও, নিলে আমি চলে যাব। দস্যু মেজমালি হাসবে না ভাববে চিন্তা করে পাচ্ছেন। আরে গলা কাটলে যাবে কি করে, বলে আমি চলে যাব। দাঁড়া দাঁড়া তো, বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই চুপ করে দাঁড়া, চোখ বন্ধ করে, এই গলায় চাপালাম। কি হলো জানো, অবশ ইলয়ঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়ু পর, দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল, দস্যুরঙ্গ অবশ হয়ে গেল। তুই মানব রয় রে কোন দেবতা, জীবনে এত মার্ডার করেছি, কোনোদিন হাত কাঁপেনি, তোকে মারতে গিয়ে আমার হাত থেকে ছুরি পড়ে গেল, হাত অসাড় হয়ে গেল, বুঝতে পারলাম না। আচ্ছা দস্যু, এই গয়নাগুলোর জন্যে তুমি এমন করছো? এইগুলো যদি তোমাকে দিয়ে দিই তাহলে তো তোকে এক্ষুনি ছেড়ে দেব, তুই বাড়ি চলে যাবি। দিতে পারি, একটা শর্ত আছে। বল কি শর্ত? তুই যা বলবি তাই শুনবো, কিন্তু গয়নাগুলো আমার চাই। ঠিক আছে দাঁড়াও, প্রতিজ্ঞা করো আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। ঠিক আছে ছেড়ে দেবো, আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে তোর মাথা ছুঁয়ে বলছি ছেড়ে দেবো। আজ থেকে সবসময় হরিনাম করবে। ঠিক আছে তাই করব, খাবারের অভাব থাকবে না, এত সোনা ভেঙে ভেঙে খাবো আর হরিনাম করবো। ঠিক আছে দাঁড়াও, হয়ে কৌতূহলী অলঙ্কার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এ কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এ কৌতূহলী অলঙ্কার খুলে, বলে এই নাও দস্যু অলঙ্কার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু ভিত্রি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। যেন ধর্ম পদে তোমার মতি থাকে, ও ধর্ম পদে মতি তাকে। বলে দিয়েছিস যখন, আজ থেকে চুরি ছিনতাই কিচ্ছু করব না, সোনা ভাঙবো, বসে বসে খাবো আর হরিনাম করব। কি? আচ্ছা সে না হয় হলো, আমাকে দিয়ে আসবে চলো। ওটা হচ্ছে না, তুমি খুব চালাক, তোমাকে দিতে যাব আর তোমার বাবা মাকে বলে আমাকে বেঁধে পেটাবে। ও বুঝে নিয়েছি, ও কারখানায় আমি নেই। এই দেখো আমি তো পথ চিনি না। ভাবুন যে ভগবান জগৎ সংসারে সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তোর বাবা মা মারবে না তো? বলছি তো বাবা মা কিচ্ছু বলবে না, আমি তো আছি না। এটা অন্তত হাতে করে নিয়ে যাই, যদি মারে ফেরত দিয়ে দেবো। কি ফেরত দিলে গয়না যদি, এই আসতে গয়না যদি ফেরত দিই তাহলে একটু কম মারবে নাকি গো? আর গয়না যদি না পায় বেশি মারবে, তাহলে দেরি নয়। ঠিক আছে চল। ও মা আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যাব? কি করে যাবি? কোলে নাও। হ্যাঁ আমি পারবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে তোকে আনতে। কি ভারী ছেলে বাবা, আমি পারবো না। তাহলে দস্যু তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ও বাপের ঠাকুর রে, কাঁধে উঠে যাবে, ওঠ। দস্যু বসেছে, দস্যুর কাঁধে নিমাই উঠেছে, মাথাটা ধরেছে ঝাপটি মেরে, মাঝে মাঝে মাথাতেই বাজাচ্ছে তাল। কি করছিস রে? গান একটা মনে পড়েছে তাই তাল দিচ্ছি। তাল দিতে হবে না, চল ঠিকঠাক। তোরা কে ফল নিবি রে, এলাম ফল ভিকিতে,
ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে আমার ফল একবার খেলে অমর হবে সে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফল লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফল লেহ ডাকে পুনো পুনো সে আমার ফল একবার খেলে অমর হবে সে ফল নেবে গো এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায় ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় 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 হাতে পাতে ফল হারিণীর কাছে গো হাতে পাতে ফল হারিণীর কাছে হাত পাতে ফল হরিণীর কাছে গো হাত পাতে ফল হরিণীর কাছে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ভগবান কৃষ্ণ গিয়ে হাত পাতলেন ফল দাও ফল হারিনি ফল কি দেবে দেখতেই ব্যস্ত বাবা কি দেখতে তোকে ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ফল ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল আচ্ছা একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল এই যে তুমি কি ভাবছো আমি এমনি এমনি তোমার থেকে ফল নেব নাকি এমনি কারো থেকে কিছু নেইনি দাঁড়াও দিচ্ছি ভগবান ছুটে গেলেন কোথায় উঠানে ও মায়েরা উঠানে কি দেয়া ছিল
উঠানে কি মেলা ছিল? কেউ শোনে শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। কর হইতে পড়িতে 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 গো। হাত থেকে ধানগুলো সব পড়ে যাচ্ছে। এই পড়তে 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 বাকি ছিল 6টা। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। 6টা ধান বেঁচেছিল, ছোট হাত তো সব পড়ে গেছে। 6টা আটকে ছিল আঙুলের ফাঁকে, 6টা ধান ঝাঁকায় দিয়ে দিয়েছে। বিড়বিড় বিড়বিড় করছে, কি বলছে যেন মনে মনে, তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিনে কামে কামনা দূরে যাবে। হরি এই তুমি আমায় পাবে, দূরে যাবে, কামনা দূরে যাবে, তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। দাদু এখনো এসে বসছো, আমি ছুটি ঘোষণা করছি। 6টার ছুটি ঘটে যাবে। দেখ কোন ফলটা নিবি। ভগবান বলছে যেটা তোমার খুশি দাও, ভালো ফলটাই দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। ফল লইয়া এ মনে মনে ফলহারি মনে মনে ভাবছে আর 4টে ফল আছে তো পাশের পাড়ায় বিক্রি করে বাড়ি যাবে। ফলের ঝাঁকাটা তুলে নিয়েছে মাথায়, চিৎকার শুধু, ফল নেবে নাকি গো, ফল নেবে নাকি গো। এই রে, ঝাঁকা এত ভারী লাগছে কেন, হনুমান পড়েছে নাকি দেখি। নাবিয়ে দেখেই বিস্ময় হলো, হতবাক কি, ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রত্নে পূরিত, ফলের ঝাঁকা হইল, সোনা দানা মণি মাণিক্য ভর্তি হয়ে গেছে। পূরিত। ফল হারিনি বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। খোকা দাঁড়া রে। ভগবান বলছে এখনো ফলটা কামড়াইনি, ফেরত নেবে? যদি ফেরত নাও নিয়ে নাও, আমি এখনো এঁটো করিনি, চাই না ফল। কিন্তু আমি ফলের বিনিময়ে কি এইগুলো চেয়েছিলাম, সোনা দানা মণি মাণিক্য। দুঃখ করো না ফল বালি। নর্মদা নদীর তীরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে তোমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছিল নারদ মুনির চরণে। সেদিন যা যা দান করেছিল, আজকে তোমার ফলের ঝাঁকায় আমি সব ফিরিয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিল। বৈষ্ণব অপরাধের কারণ একে একে সব ফিরাইয়ে দিলাম। বৈষ্ণব অপরাধের কারণে আমি কারো দান গ্রহণ করি না, হরি। বৈষ্ণব অপরাধ কারণে দান গ্রহণ করি না, সব অপরাধের কারণে একে একে সব ফিরাইয়া দিলাম। আমি একে একে সব ফিরাইয়ে দিলাম। আমার প্রয়োজন নেই এসব, এসব আমার দরকার নেই। কি নেবে তুমি? ফলের ঝাঁকাটা তুলে ফলবালি একদম যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল। এ কি করলে? এক ঝাঁকা ভর্তি সোনা দানা মণি মাণিক্য তুই জলে ফেলে দিলে। নেব না আমি এইসব। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা চরণ। তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা
আপন সরম রসরাজ মহাভাই দুই রূপ রসরাজ মহাভাই দুই রূপ ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তসনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন ব্রজলীলা গৌরলীলা ভাবের সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধরম ললিতা জয় শ্রী রাধারম উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন